এবার ইপিএল কাঁপানো ফুটবলার আসছেন বাংলাদেশ দলে। ইপিএল এর দুই ক্লাবে খেলায় স্ট্রাইকার দেখা যাবে লাল সবুজের জার্সিতে। হামজা সমিতের পর তিনিই হবেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। বলা হচ্ছে বাংলাদেশের প্রবাসী অ্যাডাম আব্বাসের কথা। এর মাঝে অ্যাডাম আব্বাস নিজেই বাফুফের কাছে দিয়েছেন নিজের সিভি। বাংলার ফুটবলে নতুন বিস্ময়ের আগমন নিয়ে থাকছে প্রতিবেদন। স্ট্রাইকার পজিশনে বাংলাদেশের সংকট অনেক দিন ধরেই। লোকালদের মাঝে কেউই সেভাবে পারফর্ম করতে পারছেন না। প্রবাসীদের মাঝে সুলিভান জায়ানদের নিয়ে আলোচনা আছে, তবে তাদের নিয়েও দেখা হচ্ছে না আলোর মুখ। এর ফাঁকেই যেন বিস্ময়কর সংবাদ পেল ভক্তরা। এবার ইপিএল মাতানো স্ট্রাইকার আসছেন বাংলাদেশের দরজায়। বাংলার হয়ে খেলার কার্যক্রম শুরু করেছেন ইপিএল এর ক্লাবে খেলা অ্যাডাম আব্বাস। অ্যাডাম আব্বাস ইংল্যান্ডে বেড়ে ওঠায় এই ফুটবলারের গায়ে আছে বাংলাদেশের রক্ত। সেই রক্ত আব্বাস বহন করছেন সরাসরি। তার মাই জন্মেছেন বাংলার জমিনে, যে কারণে বাংলার টান আব্বাসের। বাংলার হয়ে খেলার স্বপ্নে নিজে করেন যোগাযোগ। এই আব্বাস বেড়ে উঠেছেন ইংল্যান্ডে, খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। হ্যাঁ, ইতিহাসগতভাবে যারা ইংল্যান্ডের সবচেয়ে সফল দল ববি চার্লটন, রোনালদো, রুনি, বেকহামরা যে ক্লাবে খেলেছেন, সেই ক্লাবের একাডেমিতে খেলেছেন অ্যাডাম। যে একাডেমি থেকে বর্তমানে মাঠ মাতাচ্ছেন কবি মাইনো, আদাম দিয়ালোরা। এর আগে বহু তারকা উঠে এসেছেন এই একাডেমি থেকে। সেই একাডেমি থেকে শিখেছেন অ্যাডাম আব্বাস। এর সাথে আব্বাস ছিলেন বার্নলির একাডেমিতে, যে ক্লাবটিও ইপিএল এ নিয়মিত খেলে। ফুটবল দর্শকদের কাছে পরিচিত মুখ। এমন দুই একাডেমি থেকে ফুটবল শেখা অ্যাডাম যে কত বড় মানের ফুটবলার হতে পারেন সেটা দর্শকদের জানা। ইংল্যান্ডে এমনিতেই ফুটবলের তুমুল প্রতিযোগিতা। কিছুদিন আগে এফএ কাপ চ্যাম্পিয়নকে হারিয়ে দেয় ষষ্ঠ বিভাগের ক্লাব। গত মৌসুমে ইউনাইটেডকে রুখে দেয় তৃতীয় বিভাগ দল। আর তার মাঝেও অ্যাডাম খেলেছেন শীর্ষ পর্যায়ে। অর্থাৎ স্কিলে যে তিনি দুর্দান্ত সেটাই প্রমাণ করে এখানে। চাইলে জ্যামাইকার হয়ে খেলার সুযোগ ছিল তার, তবে বেছে নিলেন মা মাটির বাংলাদেশকে। সেটাও আবার অ্যাডাম বেছে নিলেন নিজেই। আবার জ্যামাইকান ব্লাড থাকায় শারীরিকভাবে শক্তিশালী অ্যাডাম উপমহাদেশের ফুটবলে যা তাকে এগিয়ে রাখবে অন্যদের চেয়ে। এর সাথে স্ট্রাইকার তিনি, যা হন্য হয়ে খুঁজছে বাংলাদেশ। যে কারণে অ্যাডাম যেন এই মুহূর্তে দেশের ফুটবলের সোনার হরিণ। এর মাঝে নিজে সিভি জমা দিয়েছেন বাফুফের কাছে। এমনকি দেশের হয়ে খেলতে ট্রায়াল দিতেও প্রস্তুত অ্যাডাম। এই অ্যাডামকে হাতছাড়া করার যেন কোনো সুযোগ নেই। এর আগে আরহামের মতো প্রতিভাকে হাতছাড়া করেছে বাফুফে। আবার হামজা সমিতদের দলে নেওয়ার সুফলটাও তারা পেয়েছে। এবার সেখানে কোন পথে পা বাড়াবে বাফুফে, সেই সিদ্ধান্ত তাদের কাছেই থাকবে। তবে এমন একজনকে দ্রুতই জাতীয় দলে দেখতে মুখিয়ে ভক্তরা।